বলো, আমায় কেন ডেকেছ দেবী? কোনো শীঘ্রতা নেই দেবী। যখন শব্দ খুঁজে পাবে, আমায় আবার স্মরণ করবে। আমি পুনরায় অবশ্যই আসব। মহাদেব! রাজকুমারী সতীকে কিচ্ছু বলতে পারলেন না মাতা? এতে তাঁর কি দোষ? আমাদের মহাদেবের রূপই এমন, যে তার দর্শন পাবে সেই মুগ্ধ হয়ে যাবে। সতীও তার দর্শন পেয়ে বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছিলেন। আর কেউ যখন বিভোর হয়ে যায়, তখন মনে কোনো প্রশ্নও আসে না, কোনো শব্দও আসে না। যে মুহূর্তের জন্য এত প্রতীক্ষা করেছিলাম, সেই মুহূর্ত যখন সম্মুখে এলো, আমার শব্দই হারিয়ে গেল। আমার এই প্রয়াস ব্যর্থ হয়ে গেল। তোমার প্রয়াস ব্যর্থ হয়নি পুত্রী। মাতা লক্ষ্মী, প্রণাম মাতা। সৌভাগ্যবতী ভব। ওঠো পুত্রী, আর আমার কথা মন দিয়ে শোনো। তোমার ভক্তি সর্বদাই পবিত্র, কারণ তোমার ভক্তি নির্লোভ এবং সেই ভক্তি আকাঙ্ক্ষাহীন। ভক্তি? কিন্তু আমি তো শিবকে এই কারণেই স্মরণ করেছিলাম, কারণ তুমি চাও যে মহাদেব তোমার পিতার কাছে ক্ষমা চান। মহাদেব শিবশম্ভুর বিষয়ে তুমি যতটুকু জ্ঞাত হয়েছ, তা কিন্তু পূর্ণরূপে সত্য নয়। তোমার পিতা প্রজাপতি দক্ষ মহাদেবকে ঘৃণা করেন। এই কারণে তাঁর মনে শিবের প্রতি দ্বেষ আছে। কিন্তু বাস্তবে মহাদেবের মনে কোনো ঘৃণাও নেই, কোনো অহংকারও নেই। তাহলে মাতা, উনি আমার পিতাকে অপমান করেছিলেন কেন? না, দক্ষ ওনাকে সকলের সামনে অপমান করেছিলেন, তাও মহাদেব ওনাকে নিজের শত্রু বলে ভাবেননি। যদি তাই হতো, তাহলে এতক্ষণে ওনার সংহার করে দিতেন। হে মাতা, আমায় অসত্য ঘিরেছিল, কিন্তু আপনি আমায় সত্য দর্শন করালেন। আমি আপনার কাছে ঋণী মাতা। এবার তুমি বুঝেছ যে মহাদেবের সম্মুখে তুমি কেন কিছু বলতে পারোনি? কারণ আমি যা বলতাম তা অসত্যই হতো, আর শিবের সম্মুখে কেউ অসত্য বলতে পারে না। আবার তুমি পবিত্র মনে তোমার মহাদেবকে স্মরণ করো, উনি অবশ্যই আসবেন। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। মন্ত্র উচ্চারণের ধ্বনি। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। সতী, প্রজাপতি দক্ষর মহলে মহাদেবের পূজা। মঙ্গলকারী মহাদেবের পূজা অমঙ্গল কি করে হবে মাতা? এ তোমার কি হলো সতী? শিবের প্রতি হঠাৎ ভক্তি? শিব ভক্তি তো আমার মনেই ছিল মাতা, আর এখন পরিচয়ও হয়ে গেছে। সতী, মনে হয় তোমাকে বিভ্রান্ত করেছে কেউ। মাতা, বিভ্রান্ত হয়েছিলাম, কিন্তু এখন আর নেই, আর তার দায়িত্ব উনি নিয়েছেন।
মাতা, আপনার সতী এখন শিবের ভক্তি ছাড়া থাকতেই পারবে না। সতী, শিবের সত্য জেনেও পশ্চাতে তুমি তার আরাধনা করছো? পিতা শিবকে শত্রু ভাবেন, কিন্তু শিব তো কখনো পিতাকে শত্রু বলে ভাবেননি। এখন শিবই আমার ধর্ম আর তিনিই আমার সত্য। আমি আমার স্বামীকে মিথ্যে কথা বলতে পারবো না। তোমার মাতা হওয়ার পূর্বে আমি দক্ষরাজের স্ত্রী। আজ নয়তো কাল উনি সত্য জানতে পারবেন, আর তখন তুমি পরিণামের জন্য প্রস্তুত থেকো। আমি প্রস্তুত মাতা, কারণ আমি শিবকে অত্যন্ত ভালোবাসি। আর আমি ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করব যেন তোমার মোহ অস্থায়ী হয়, কারণ এই প্রেম নয়, মোহ। শয়নের স্বপনে আমি কেবল শিবের কল্পনাতে বিভোর থাকি মাতা। প্রতি মুহূর্তে শিবের প্রতিধ্বনি শুনি। এই প্রেম নয় তাহলে কি মাতা? ওম নমঃ শিবায়। একেই বলে নিয়তির পরিহাস। ঠিক বুঝলাম না মাতা। যে মহাদেবের প্রতি দক্ষরাজের অপরিসীম ঘৃণা, তারই কন্যা সতী ভালোবাসলো, তাও আবার কাকে? সেই মহাদেবকে। মহাদেবের সাথে এ বিষয়ে জানতে বড় কৌতূহল হচ্ছে। তখন কি হবে যখন দক্ষরাজ এ বিষয়ে জানতে পারবেন? সেই লীলাকে অগ্রসর করার জন্য দেবর্ষী নারদ সেখানে পৌঁছলেন। নারায়ণ নারায়ণ, আপনার মনে আছে ভ্রাতা, যখন আমি ডমরু বাজিয়েছিলাম তখন সতীমাতার মুষ্টি খুলে গিয়েছিল, তখন তার থেকে একটা রুদ্রাক্ষ বেরিয়েছিল। তখন আপনি আমার উপরে ক্রুদ্ধ হয়েছিলেন, কারণ আপনার মনে হয়েছিল আমি আপনার শত্রু মহাদেবের হয়েই কার্য করেছি। তাহলে আজ আবার অকস্মাৎ সেই ঘটনার উল্লেখ করছেন কেন? কারণ আজ আমি প্রমাণিত করব আমি ওই শিবের নয়, আপনার শুভাকাঙ্ক্ষী। নারায়ণ নারায়ণ, তবে আমি খুবই চিন্তিত। আপনি তো জানেন স্বয়ং মায়াবী শিবকে, ওনাকে কোনো বিশ্বাস নেই। উনি আপনাকে অপমান করার জন্য কন্যা সতীকেও ভ্রমিত করতে পারে। এমন কিছু ঘটে যাওয়ার পূর্বে আপনি কন্যা সতীর জন্য স্বয়ংবর সভা করুন। অনেক ভালো ভালো সুদর্শন সুপুরুষ রাজপুত্র আসবে, আর তাদের মধ্যে যাকে পছন্দ হবে তাকে সতী মাতা স্বইচ্ছায় বরমাল্য প্রদান করবে। নারায়ণ নারায়ণ। কিন্তু নিজের কন্যার জন্য সঠিক পাত্র আমি কেন নির্বাচন করতে পারবো না? অন্তিম সিদ্ধান্ত তো আপনারই হবে, কিন্তু সেই সুযোগ যদি আপনি সতীকে দেন তাহলে আপনার কন্যার মনে প্রজাপতি দক্ষরাজের জন্য সম্মান আরো বেড়ে যাবে। বেশ, তাই হোক। সমগ্র রাজ্যে এখনই এই ঘোষণা করে দেওয়া হোক যে প্রজাপতি দক্ষরাজের কন্যা সতীর স্বয়ম্বর সভার আয়োজন করা হচ্ছে। দেবর্ষি নারদ দক্ষরাজকে এমন পরামর্শ কেন দিয়েছিলেন? উনি কি সতীর প্রেমের বিরুদ্ধে ছিলেন? দেবর্ষী নারদ যদি সে উপদেশ না দিতেন তাহলে হয়তো দক্ষরাজ সতীর জন্য পাত্র খুঁজতেন, আর তারপর সতী তার পিতার ইচ্ছার অনাদর করতে পারতেন না, আর তার সেই শিবের প্রতি প্রেম তা অপূর্ণই থেকে যেত। সতীর রূপ আর গুণের চর্চা ত্রিলোকেও চর্চিত ছিল। এই কারণে দেশ বিদেশের নানান যোগ্য রাজকুমার, এমনকি কিছু দেবতাও সতীর সঙ্গে বিবাহের অভিলাষ নিয়ে সেই স্বয়ম্বর সভায় উপস্থিত হলেন।
মহারানী, এতজন যোগ্য রাজকুমার এবং দেবতাগণ এখানে উপস্থিত, কিন্তু আমাদের কন্যা সতীর কাউকেই পছন্দ হলো না। জানি না কি হবে। আপনি চিন্তিত হবেন না, যা হবে দেখবেন ভালোই হবে। হে শিব, হে শিব, হে শিব। সতী, যদি আপনি আমার 16 সোমবারের ব্রতয় সন্তুষ্ট হন, তাহলে আমায় আপনার স্ত্রী রূপে স্বীকার করুন। অসম্ভব! ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। সতী, দাঁড়াও সতী! শিব, দাঁড়াও শিব! শিব! আজ থেকে শিব সতীর হল। শিব! মায়াবী, কোথায় তুমি? কোথায়? এই ধূর্ততার জন্য প্রজাপতি দক্ষ তোমাকে কখনো ক্ষমা করবে না। সেই ঘটনার পর দক্ষরাজ ক্রোধের সব সীমা লঙ্ঘন করলেন। তিনি তার প্রিয় কন্যাকে ত্যাগ করলেন। সতী তার পিতার ব্যবহারে খুবই কষ্ট পেলেন, কিন্তু তিনি কৈলাসে মহাদেবের সঙ্গে বাস করতে শুরু করলেন। তারপর কি হলো মাতা? তারপর তারপর আর কি, বহু বছর কেটে গেল। একদিন দেবী সতী বহু দেবতাকে আকাশপথে কোথাও যেতে দেখলেন। বাস্তবে প্রজাপতি দক্ষ এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন। সেই উৎসবে তিনি সব দেবতাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, কেবলমাত্র মহাদেব আর দেবী সতীকে ছাড়া। দেবী, বিনা নিমন্ত্রণে সেখানে যাওয়া উচিত নয়। স্বামী, গুরু, মিত্র কিংবা পিতার কাছে যাওয়ার জন্য কোনো আমন্ত্রণের প্রয়োজন নেই। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি যেতে পারি। এই পরিস্থিতি অনুকূল নয় প্রিয়ে। তোমার পিতা দক্ষরাজের মনে আমার জন্য তিক্ততার অধিকার কিছুই যে নেই। কিন্তু স্বামী, সময় তো সব সমস্যার সমাধান করে দেয়। আর আমি বিশ্বাস করি এত বছর পরে পিতা যখন আমায় দেখবেন, তখন তিনি তার ক্রোধ ভুলে যাবেন। আমায় বিশ্বাস করুন স্বামী, আমি আপনাকে অপমানিত কখনো হতে দেব না। দেবী, আমি নিজের জন্য নয়, তোমার জন্য চিন্তিত। কিন্তু যদি তোমার এমন ইচ্ছে হয়, তবে আমি তোমাকে বাধা দেব না। ধন্যবাদ প্রভু।
সত্যি? মাতা, কেমন আছেন আপনি? পূর্বে যেমন ছিলাম তার চেয়ে ভালো। এতদিন পর তোমাকে দেখেছি। কি হলো সত্যি? তুমি তোমার পিতৃগৃহে এসে খুশি হওনি? মাতা, পিতা এত বড় যজ্ঞের আয়োজন করেছেন, সকলকে আমন্ত্রণ জানিয়েছেন, কেবলমাত্র আমার স্বামীকে ছাড়া। সেরকম কিছু নয় সত্যি, মনে হয় উনি ভুলে গেছেন। আমি কোনো কিছুই ভুলে যাইনি। এই মহাযজ্ঞে কেবল তাদেরকেই আমন্ত্রণ করা হয়েছে যারা এর যোগ্য। অর্থাৎ মহাদেব এই মহাযজ্ঞের যোগ্য নয়? এই অঘরীর সাথে থেকে তুমিও শিষ্টাচার ভুলে গেছো। আমায় ক্ষমা করবেন পিতা, কিন্তু আমাকে পিতা বলবার অধিকার তুমি সেই দিনই হারিয়েছো যেদিন তুমি এই অঘরীর গলায় বরমাল্য দান করেছো। আপনি আমাকে যা খুশি বলতে পারেন, কিন্তু আপনার কাছে প্রার্থনা করছি, আমার শিবের জন্য কোনো অপশব্দের প্রয়োগ করবেন না। সে অসামাজিক, সে মায়াবী। ওই শিব তোমাকে বশ করেছে আমার সঙ্গে প্রতিশোধ নেবার জন্য। যেমন তার রূপ তেমন তার পোশাক পরিচ্ছদ। আর নয়, আর নয় পিতা, আর নয়। আমার স্বামী এই মুহূর্তে এখানে নেই, কিন্তু আমি ওনার অর্ধাঙ্গিনী, আমি ওনার প্রতিনিধি। আমার সম্মুখে ওনার অনাদর আমি সহ্য করতে পারবো না। সে তো আমার সম্মুখেই আসতে পারবে না, কারণ সে আমাকে ভয় করে। একজন কাপুরুষ, তোমার ওই শিব। আর আজকের পর থেকে ওই শিবের সঙ্গে তোমার জন্য আমার এই মহলের প্রবেশদ্বার চিরকাল বন্ধ থাকবে। আমি আপনাকে আর পিতা বলে ডাকবো না, কারণ এই শব্দের সঙ্গে যুক্ত সেই সম্পর্কের গুরুত্বকে আপনি ধুলোয় মিশিয়ে দিয়েছেন। মানা করেছিলেন উনি আমায়, কিন্তু আমি জেদ করেছিলাম এখানে আসার জন্য। শান্ত হও সতী, তোমার পিতা ক্রুদ্ধ হয়েছেন, ক্রোধের বশে এই কথা বলে দিয়েছেন। না মাতা, আমি ওনাকে কথা দিয়েছিলাম যে কখনো ওনার অসম্মান হতে দেব না, কিন্তু আজ এখানে আমার সম্মুখে আমার স্বামীকে অপমান করা হয়েছে। আর যতক্ষণ আমি জীবিত থাকবো, পিতার মুখ থেকে নিঃসৃত এই অপশব্দগুলো আমার স্মরণে থাকবে। কত বড় ভুল করেছি আমি আমার স্বামীর কথা না শুনে। স্বামী, এরপর থেকে যদি আপনাকে পিতা বলে নাও ডাকি, তবুও পিতা পুত্রের এই সম্বন্ধ মিথ্যে তো হবে না যতক্ষণ আমি জীবিত আছি। অর্থাৎ এই পীড়া থেকে নিজেকে মুক্ত করার আর নিজের স্বামীকে দেওয়া কথা রাখার জন্য একটি মাত্র উপায় আছে। এই সমগ্র সৃষ্টি এই ঘটনার সাক্ষী থাকবে যে সতী শিবের সম্মান রক্ষার্থে আত্মাহুতি দিলেন। সতী! মাতা! সতী!